আমরা অনেকে আছি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, মাশাআল্লাহ, তাহাজ্জুদও করি, কিন্তু আরেকজনের হক নষ্ট করি, আরেকজনের অধিকার নষ্ট করি, আরেকজনকে কষ্ট দেই। অন্য মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, আপনি কখনো কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারবেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা ইমানদার নারী ইমানদার পুরুষদের কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, অথচ তারা কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন নাই। অর্থাৎ অন্যায়ভাবে যদি কোনো মুসলমান, সে পুরুষ হোক আর নারী হোক, তাকে যদি কষ্ট দেয়, তার মনে ব্যথা যদি হয়, অন্যায়ভাবে তাকে একটা কথা বললেন, একটা আচরণ খারাপ করলেন, একটা বাজে মন্তব্য করলেন, তার নামে একটা মিথ্যা কথা উঠিয়ে দিলেন, কোনোভাবে কষ্ট দিলেন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাহলে এই ব্যক্তি যে কাজটা করলো, সে বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ করলো। বুহতান এর মধ্যে সে পড়ে গেল এবং ইসমান মুবিনা, বড় অপরাধ করেছে, কবিরা গুনাহ হয়ে গেল। যদি কোনো মানুষের, কোনো মুসলমানের কষ্ট হয় এমন কোন আচরণ, এমন কোন কাজ কেউ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আরো বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসকে আমি বলি আজকের যুগে সবচেয়ে মিসকিন এবং অসহায় হাদিস। মিসকিন মানে হলো যে এই হাদিসটা, এটা আমরা পড়ি শুনি, কিন্তু এটার পরে আমলের ধার আমরা বেশিরভাগ মানুষ ধারি না। এই হাদিসটা যেন আমরা এটাকে কোনোভাবেই গায়ে মাখাতে চাই না। এই হাদিসটা এক কোণা করে আছে অসহায়ের মতো, যদিও হাদিসের এখানে কিছু আসে যায় না, সহায় অসহায়ের কিছু নেই, কিন্তু আমাদের হাবভাব এমন যে হাদিসের দিকে আমরা তাকাইতেও রাজি না। এই একটা হাদিসের প্রতিটা শব্দের অর্থ বুঝে এটা যদি আপনার জীবনে ফিট করতে পারেন, ঈমানের পর মৌলিক ফরজ কাজগুলো করেন, মোটা মোটা হারাম কাজগুলো থেকে বাঁচেন, আল্লাহর শপথ করে বলি আপনার আখিরাতের যাত্রা একেবারে মসৃণ হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কেউ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না, সোজা জান্নাতে যেতে পারবেন, রুট একেবারে সহজ। আমাদের অনেক ভাইরা আছে শুধু নফল আমল খোঁজেন। নফল আমল খোঁজা ভালো, নফল আমল করবেন, দরকারও আছে, কারণ নফল আমল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন। কিন্তু বাবারে, নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা, তার বিরুদ্ধে নানান আলাপ আলোচনা, জেনে না জেনে, বুঝে না বুঝে, আন্দাজে বিভিন্ন ভাবে আলোচনা আছে না নাই? তো আপনার এই ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের কি মানে আছে? একজন মানুষের অধিকার নষ্ট করছেন, তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন। আপনার জাহান্নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না। আমরা এই মাহফিল থেকে আসুন, চ্যালেঞ্জ গ্রহণ করি, আমার দ্বারা যেন কেউ কষ্ট, আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করি শুধুমাত্র শিক্ষা অর্জনের জন্য। মানুষ হিসাবে আমিও দেখি যে আমার কোনো আচরণ দ্বারা হয়তো কেউ কষ্ট পেয়ে গেছে, সেটা যে কাছের কেউ হতে পারে, দূরের কেউ হতে পারে, পরিচিত কেউ হতে পারে, অপরিচিত কেউ হতে পারে। আমি যেটা করি যে দেরি না করি, খুব দ্রুততার সাথে তার কাছ থেকে মাপ চেয়ে নিই। আব্বা আম্মার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। কখনো তাদের সাথে তর্ক হয়েছে, হয়তো ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কথা জোরে হয়ে গেছে, তো আমি আমার স্ত্রীর সামনে, আমার সন্তানদের সামনে, ভাইদের সামনে বা অন্য কারোর সামনে যদি জোরে করি, ঠিক তার সামনে গিয়ে আবার আমি জীবনে বহুবার এমন হয়েছে যে তাদের সামনে গিয়ে আবার পাওয়া জড়ায় ধরছে। অনেকে করে কি, বেয়াদবি করছেন, একজনের সামনে মাপ চাবেন চুরি করে ভিতরে ভিতরে, এটা 2 নম্বরই। এটা মাপ চাওয়া না। যেই জায়গায় করেছেন ওই জায়গায়, যে কয়জনের সামনে করেছেন ওই কয়জনের সামনে আপনার কারেকশন করতে হবে।